আমি এমন একটা নায়িকা যে আমাকে পেতে হলে কোটি কোটি টাকা গুনতে হবে। মানে আমাকে দিয়ে সিনেমা করানোর জন্য হলিউড থেকে ডাক পড়ে যাবে যে না মেয়েটা আসলেই সুন্দর, এই মালদারে কই পাবো, এই মালদারে কেমনে পড়াবো। আমি নিশ্চয়ই এখন জাতির ক্রাশ হয়ে গেছি। আমার মনে হয় যে দেশের সব কয়টা নায়িকা কোয়ালিটি হারিয়ে ফেলেছে। এখন আমি আছি সর্বশেষে। না, আমাকে অফার দেওয়ার সাহস পায় না, কারণ ওই যে আমি তো অনেক সুন্দর, আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে, অনেক টাকা। আর অনেক টাকা আমার মনে হয় না যে এখনো হয়েছে তাদের কাছে। আচ্ছা, আমাকে দেখে কি বোঝা যায় আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? এগুলো কয়দিন আসবে যাবে, আসবে যাবে। এই সুমাইয়া রিমু সবসময় থাকবে, সবসময় ট্রেন্ডিং এ থাকবে, সবসময় সিনেমায় থাকবে। মানে আমি যদি একটা সিনেমা কোনো মতে করতে পারি শাকিব খানের সাথে, দেখবেন যে আমার খালি সিনেমার অফার আসবেই আসবেই আসবেই। মানে আমাকে দিয়ে সিনেমা করানোর জন্য হলিউড থেকে ডাক পড়ে যাবে যে এই মেয়েটাকে আমার দরকার, এই মেয়েটাকে দিয়ে সিনেমা করাতে চাই। দেখবেন যে মানুষ তখন মানে ডলার দিতেছে আমাদের দেশকে, যে এই নায়িকাকে লাগবে, এই নায়িকাকে তো পাচ্ছি না কোথাও, এই নায়িকা তো আমাদের দেশে তো এত সুন্দর নায়িকা নেই। তো এটা করবে যখন আমি নিজেকে ওইভাবে, এখনো তো কিছুই হয়নি, যখন আমি নিজেকে প্রেজেন্ট করবো ওইভাবে, তখন তো দেখবেন যে হুড়োহুড়ি লেগে যাবে। আচ্ছা, আমাকে দেখে কি বোঝা যায় আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? আমার বিয়ে বাচ্চা একদিকে, আমার মিডিয়া লাইফটা আরেক দিকে। সেটা বড় কথা না, বড় কথা যে দেখবেন একটা ছেলে পেলে হলেই মানুষের এনার্জি কমে যায়। আমার এনার্জি এখনো মনে করেন যে পাওয়ারফুল। আমি এখন সারাদিন যদি আমাকে না খাইয়েও শ্যুট করায়, আমি না খেয়েও শ্যুট করতে পারি, আমার এত এনার্জি। আর সিনেমা করতে হলে আমি এত পরিশ্রম করব যা বলার বাহিরে, কারণ আমি খুবই পরিশ্রমী একটা মেয়ে। আমি এমনি কারো থেকে পেমেন্ট নেব না, বা দিন শেষে আমাকে পে করবে না। আমি পরিশ্রম করে তারপর ইনকাম করব। মিষ্টি জান্নাত দাবি করছে, কিন্তু কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে বোন তোরে তো আমাদের ঘর মোছানোর কাজেও লাগবে না, বোন তোরে তো টয়লেট মোছার জন্য নিব না। তো এই কমেন্টগুলো মানুষ কেন করে? আর আমি যখন বলি যে আমি সুন্দর, তখন দেখবেন যে হাজার হাজার কমেন্ট এমন আসে যে না মেয়েটা আসলেই সুন্দর, এই মালদারে কই পাবো, এই মালদারে কেমনে পড়াবো, এইসব কমেন্ট আসে। তো এগুলো মানে আমি নিশ্চয়ই এখন জাতির ক্রাশ হয়ে গেছি। ইভেন অনেকে এখনো মেসেঞ্জারে লিখে যে আপনি তো জাতির ক্রাশ হয়ে গেছেন, আপনি তো জাতির ক্রাশ, আপনাকে পেতে হবে, এটা সেটা। কিছু নায়িকারা আছে যে মাঠ কাঁপায়, আর কিছু নায়িকারা আছে যে খাট কাঁপায়। যারা খাট কাঁপায় তারা দেখবেন যে সিনেমা কেন, তারা সিনেমার ত্রিসীমানাও যেতে পারবে না। তারা খাট কাঁপানো শেষ হলে লাস্ট বয়সে আয়েশা বলবে যে শাকিব খান আমাদেরকে নেয় না, আমরা কি দেখতে শুনতে কম সুন্দর নাকি? শাকিব খান কলকাতার নায়িকা ধরে, শাকিব খান এটা ধরে ওইটা ধরে। আরে ভাই, তোমরা তো তোমাদের কোয়ালিটিটা বজায় রাখোনি। তোমরা যদি কোয়ালিটি ধরে রাখতে, ইভেন ধরো শাকিব খানের সাথে মুভি করেছো, ওই কোয়ালিটিটা যদি ধরে রাখতে, শাকিব খান অবশ্যই তোমাদের নিয়ে মুভি বানাতো। আমার মনে হয় যে দেশের সব কয়টা নায়িকা কোয়ালিটি হারিয়ে ফেলেছে। এখন আমি আছি সর্বশেষে। যদি একটা চান্স কোনো মতে পেয়ে যাই, আমি একদম দেখিয়ে দেব যে আমার ভিতরে কেমন প্রতিভা। কিছু কিছু মেয়ে আসে মিডিয়ায়, যারা আপনার যাদেরকে রাতের রানী বলা হয়। মানে মিডিয়ায় যে সব মেয়েরা খারাপ, সব লোক খারাপ, এটা কিন্তু না। আমাদের মিডিয়া অনেক ভালো ভালো লোক আছে, কিন্তু অনেক অসৎ লোক আছে যারা আপনার টাকা পয়সা নিয়ে বসে থাকে। আর কিছু কিছু নায়িকারা হয় কি যে অনেক ভালো একটা কাজ করে গেছে দেশের ভিতরে, অনেক সুনামও পেয়েছে, হ্যাঁ, আবার বিদেশ গিয়ে দেখবেন যে কয়দিন পর দুবাই চলে গেছে, কয়দিন পর মালয়েশিয়া চলে গেছে। আরে বাবা, তুমি তো মিডিয়ায় আসলাই নতুন, তাহলে এত টাকা কিভাবে হলো যে তুমি দুবাই চলে যাচ্ছ কয়দিন পর? অবভিয়াসলি তাকে 100টার উপরে মিউজিক ভিডিও করতে হবে। আর নাটক আমি মনে করি যে ভালো ভালো দেখে 4-5টা করলেই এনাফ। আর সিনেমা একটা করলেই এনাফ। তখন আর সেই সিনেমা জনপ্রিয়তা পেতে হবে অবশ্যই, তখনই নিজেকে নায়িকা দাবি করা যাবে। তখন আমার খুব হাসি পায় যে এত বড় বড় মানুষের সাথে কাজ হয়েছে, তারা কখনোই নিজেকে নায়িকা দাবি করে না। তোমরা ভাই ধরে মিডিয়ায় এসে নিজেকে নায়িকা দাবি করো, বাট আমার ব্যাপারটা কিন্তু আলাদা। আমি নিজেকে নায়িকা দাবি করি কেন? কারণ আমার ভিতরে ওই গুণ আছে, আমার ভিতরে ওই প্রতিভা আছে, যার কারণে আমি নিজেকে নায়িকাটা দাবি করি। আর কে বলেছে যে বিছানায় গেলে কাজ পাওয়া যায়? আমিও তো আজকে একটা কাজে চলে এসেছি। তো আমার যাদের সাথে কাজ হয়
তারা খুবই ভালো মাইন্ডের অ্যান্ড হচ্ছে আমি মানুষ দেখে কাজ করি, যেটা আমার কাছে মনে হয় যে না এই মানুষটা ভালো, এই চ্যানেলে আমার আগেও কাজ হয়েছে, এই চ্যানেলটা হচ্ছে আমার বিশ্বস্ত একটা চ্যানেল, এই চ্যানেলে আমাকে কাজ করতেই হবে, তো এটাতে কাজ করি। আর যে মানুষদেরকে আমার সুবিধা মনে হয় না, দেখলে হ্যাবলা স্যাবলা মানে একটু গ্রিঙ্গি আছে, ওইগুলোর থেকে হচ্ছে 10 হাত দূরে না, আমাকে অফার দেওয়ার সাহস পায় না, কারণ ওই যে আমি তো অনেক সুন্দর, আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে, অনেক টাকা, আর অনেক টাকা আমার মনে হয় না যে এখনো হয়েছে তাদের কাছে। দেখেন না, আমাকে এখন অনেকেই অফার করে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত অফার করে, বাট আমি হচ্ছে মশা মেরে হচ্ছে হাত নষ্ট করি না। ওই 4-5 লাখ টাকা দিয়ে কি কিছু হয় ভাই? মানে লেভেল অনুযায়ী তো চলতে হবে। আমি এমন একটা নায়িকা যে আমাকে পেতে হলে কোটি কোটি টাকা হচ্ছে গুনতে হবে, আমি এমন একটা নায়িকা যে আমাকে পেতে হলে কোটি কোটি টাকা হচ্ছে গুনতে হবে। আজ এইভাবে করার ইচ্ছেও নেই, তো ভালোভাবে কাজ করতেছি, ইনশাল্লাহ ভালো করে আপনাদেরকে অনেক ভালো একটা মুভি উপহার দেব।